হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আর একটু নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় তো আমরা বেশ ভালো আছি। তো বেশ ভালো থাকার থেকে সব থেকে বেশি আছি আরও চাপে আছি। কেন কি যে চাপে আছি বলার মতো নয়, জীবনে এত চাপ আমি কোনোদিন নিইনি। তো এখন কিন্তু এই চাপটা আমাকে নিতে হয়েছে। তো চলো, যেখানে যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে এবং ব্লগের সাথে থাকতে হবে। আর আজকে ব্লগে কিন্তু তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, অ্যাকচুয়ালি কী বলো তো, একবার এই বাড়ি একবার ওই বাড়ি, মানে দুটো বাড়ি এখন আমার করতে করতে আমার জীবন তো শেষ। আর আমার যে সব কাজ আছে সে কাজগুলো এখন মাথায় উঠে গেছে। কি করব, কিছু করার নেই। এটা এই কাজও আমার দেখতে হবে, আর যে কাজ আমি করি সে কাজও দেখতে হবে। এখন সব কিছু আমার দেখতে হবে। তো এখন যে বাড়িতে যাচ্ছি, নতুন ফ্ল্যাট বাড়ি, সেই নতুন ফ্ল্যাট বাড়ির গেট দিয়ে কিন্তু ঢুকে গেছি। তো চলো দেখতে থাকো। আর এখন কিন্তু বেশ একটু রোদ্দুর আছে, এখন সকাল কিন্তু 9:30 বেজে গেছে। তো যাচ্ছি আমি আর ছেলে। তো গাইস, আগের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমার নতুন ফ্ল্যাটে কিন্তু রঙের কাজ শুরু হবে। তো দেখো, অলরেডি কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে কিন্তু কালার হয়ে গেছে, তবে এটা সবে এক কোট করে হয়েছে। কিন্তু প্রত্যেকটা কালার রুমে কিন্তু আলাদা আলাদা কালার দিচ্ছি, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমি প্রত্যেকটা ওয়ালে কিন্তু, প্রত্যেকটা রুমের এক একটা ওয়ালে কিন্তু এক একটা করে হাইলাইট করছি। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। এটা আমি ঢুকে যাচ্ছি ডাইনিং স্পেসে, তখন দেখালাম। এবার কিন্তু এটা আরেকটা রুমে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে দেখো ওয়ালটা দেখো কি হাইলাইট করা হয়েছে, একদম পুরো গ্লসি লাগছে। এটা কিন্তু ওয়ান কোট করে মারা হয়েছে। আর ডিপ কালার সবসময় 3 থেকে 4 কোট লাগবে। এটা সবে 1 কোট হয়েছে, আর এরপরে কিন্তু আবার কোড লাগবে। দেখছো এখনও সাদা সাদা আছে ডাইনিং স্পেসে, এগুলো কিন্তু সব কোড লাগবে। এগুলো সবে 1 কোট হয়েছে। আর প্রত্যেকটা ডিপ কালারে কিন্তু সব 4 কোট দিতেই হবে, মিস্ত্রি রং দাদা বলে দিয়েছে প্রথম কথা। আর এই ডাইনিং স্পেসের কালারগুলো একটু দেখে নাও, তোমরা বলবে কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কেন কি এটা আমার প্ল্যানে, আমার বুদ্ধিতে হচ্ছে কালারগুলো, আমার চয়েস একদম। আর এই যে এটা মিডিলের আর একটা রুম, এটাও কিন্তু বিশাল বড় রুম। 3টে রুমই কিন্তু আমার বড় বড়। আর সবথেকে বড় ওটা ছিল, ওটা মাস্টার বেডরুম। তো এখানে আর একটা 2 রকম কালার দিয়ে করা হয়েছে। আর একটা প্রত্যেকটা ওয়ালে কিন্তু একটা সাইড করে হাইলাইট করা হচ্ছে। এবার বেরিয়ে যাচ্ছি অন্য রুমে। আর দেখে নাও এখনও কিন্তু কাজ বাকি আছে। এখান দিয়ে চলে যাচ্ছি সোজা আর একটা রুমে ঢুকে যাচ্ছি। দেখো এখানে কিন্তু কালার হচ্ছে। এটা দেখছো পুরো গ্লসি লাগছে, পুরো হাইলাইট করা হচ্ছে। একটা করে প্রত্যেকটা রুমের কিন্তু হাইলাইট করেছি। এখনও বারান্দা বাকি আছে, বারান্দা পরে হবে। আপাতত আগে এগুলো হোক, 3টে রুম, তারপরে ডাইনিং স্পেস, তারপরে কিচেন হবে। এখনও বাকি আছে অনেক। তো গাইস দেখো, এই রুমটা আমি ঢুকে যাচ্ছি। এই রুমটা কিন্তু 2 কোট করে সবে মারা হয়েছে। আর এক সাইডে কিন্তু লাইট কালার রাখা হয়েছে, মানে হোয়াইট হোয়াইটের ভাব। আর তারপরে গ্রিন একটা কালার, এটা গ্রিন কালার। আর পুরো রূপ, মানে ছাদটা যেটা রাখা হয়েছে, রূপটাকে বলা যায় যেখানে, ওটা কিন্তু হোয়াইটের উপর রাখা হয়েছে। কালার হোয়াইটটা কিন্তু কালার, কোনো আলাদা অন্য কিছু না, পুরো কালার। তো তোমাদের কাছে সেটা শেয়ার করছে। এখানে দেখো হোয়াইট কোট মারতে কিন্তু একটা অন্যরকম কালার এসছে। এখানে কিন্তু 2 কোট অলরেডি হয়েছে, আরও মারতে হবে। ডিপ কালার সবসময় 4 কোট করে মারতে হয়। আর লাইট কালার হলে মোটামুটি 2 কোট বা 3 কোট মারলে হয়ে যায়। যেহেতু ডিপ কালার পছন্দ করা হয়েছে এখানে ইউজ করানোর জন্য, তো যার জন্য দেখো এখানে 2 কোট মারার পর এখনও বলছে 2 কোট মারতে হবে। তো যেটা মারার তো মারতে হবে, জিনিসটা ভালো করে করতে হবে। প্রথম কথা, রং যখন হচ্ছে একবার ভালো করেই করতে হবে। তো এখন সোজা ঢুকে যাব। এবার এখানে একটা ড্রেসিং ইউনিটের কাজ হচ্ছে, তার সাথে কিন্তু এর সঙ্গে ড্রেসিং ইউনিটের কাজও চলবে, কিন্তু আজকেই কাজটা হবে। তো আপাতত এবার ঢুকে যাচ্ছি। এর অ্যাটাচ বাথরুম, এই বাথরুমটা কিন্তু বিশাল বড়। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটে 2টোই বাথরুম কিন্তু খুব বড় বড়। আর এই যে এখানে একটা কোমোট আছে, কোমোট কিন্তু আমরা কিনে দিয়েছি। প্রোমোটারের কিন্তু যে দিয়েছিল সেটা আমাদের পছন্দ না, আমরা পুরো এক্সট্রা কাজ করানো প্রচুর টাকা করিয়েছি। এটা আমাদের পছন্দ মতো, বেসিন আর কোমোট। তো গাইস, অন্য রুমে রং হচ্ছে, কাজ হচ্ছে। আর এই রুমের কাজটা কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেসিং ইউনিটটা কিন্তু বাকি ছিল, সেটার কাজটা আজকে মিস্ত্রিকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। কেন কি আমার যে ইন্টারিয়র দাদা কাজ করিয়েছেন আমাদের ঘরে, সমস্ত যেটা কাজ কমপ্লিট করতে পারেনি। 3 মাসের নাম করে 6 মাসে আমার কাজ লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছো তো কতটা মানে চাপের ব্যাপার ছিল এগুলোকে ঠিকঠাক মানে করা। তার মধ্যে আমি ড্রেসিং ইউনিটটা ওনাকে দিয়েই করিয়েছি।
তো সেই জন্য আমি ভাবলাম যে উনি আজকেই আমার কাজটা করে দিন, মানে এটাকে জোর করে কাজটা করানো হচ্ছে। ওর মিস্ত্রিকে ধরে এনে একদম কাজটা আজ করে নিই, কতটা করা যায় দেখা যাক। তো গাইস এইদিকে ঘরে রঙের কাজ, তারপরে ড্রেসিং ইউনিটটা করে দেবে বলে বলে আজ করার হচ্ছে না। এটা 3 মাস পড়ে আছে, বুঝতে পারছো তো। ওই যে একটা মডেল করা ছিল প্রথমে, এই যে এরকম ছিল, তারপরে এর ওপরে ইউনিট। এদের অ্যাকচুয়ালি মানে সত্যি কথা আমার একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে নিজে হাতে, যেগুলো এগুলো করিয়েছি না ঘরবাড়ির কাজ। মিস্ত্রিরা যে কত ঝোলায়, মানে একটা কাজ তোমাকে একদিনে করবে না, দুদিনে করবে না, কম করে এরা ঝুলিয়ে ঝুলিয়ে রেখে রেখে তবে কাজ করবে। এনাদের জন্য আমাদের অসুবিধে। অ্যাকচুয়ালি মিস্ত্রিরা যদি সঠিকভাবে ঠিক টাইমলি সব কাজ করে দেয় না, তাহলে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় না। কিন্তু যে ইন্টারের দাদা, ইনি আমাদের অনেক রকমের প্রবলেম পড়েছেন, মানে আজ করব কাল করব করে মানে অনেক টাইম নিয়ে আমার এই কাজগুলো করেছে। তা এইভাবে কাজগুলো করাতে হচ্ছে আপাতত। তো গাইস তারপরে কাজ করিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর ছেলে আমরা দুজনে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করেছি। বিকেল হয়ে গেছে, তখন 4:30। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম গাছে একটু জল দিই, কিন্তু জল দেওয়ার দেখলাম প্রয়োজন হবে না, কারণ কদিন ধরেই যা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, জল দিতে হলো না। তো গাছে এখনও বেশ ভালো ফুল ফুটেছে নয়নতারা। আর এগুলো হচ্ছে সেই বাহারি গোলাপ বলে না, এই বাহারি গোলাপগুলো এখনও আছে। সকালের দিকে ফোটে আর বেলা বিকালের দিকে কিন্তু এগুলো মানে মুখটা মুড়ে যায়। তো এই বাহারি গোলাপগুলো এখনও ফুটছে। তো যাই হোক, ভিডিওটা এইখানেই এন্ড করছি। ভিডিওটা টানছি না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটিকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি বাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।